সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক। আমি গতকালকে সে নাস্তিক না আস্তিক আমি জানি না, তো কথা শুনে বোঝা গেছে সে নাস্তিক। আর নাস্তিক শব্দটার নিয়ে সেটা আছে বিভিন্ন ধরনের মতভেদ। নাস্তিক শব্দটা আমরা এত বিশ্লেষণ ব্যাখ্যা না করে যদি আমরা বলি যারা সব কিছুতেই অস্বীকার করে, যদিও তারা তাদের নিজস্ব মতবাদ স্বীকার করে কিন্তু নিজস্ব মতবাদও তারা স্বীকার করে না, ওরাই নাস্তিক। কোনো কিছুতেই যার আস্থা নয় সেই নাস্তিক। তো আমি গতকালকে ইউটিউবের মধ্যে তার একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হেডলাইন করছে কোরআনের ভুল সংশোধন করে দিল চ্যাটজিপিটি। গাণিতিক ভুল আছে, আসমান জমিন সৃষ্টির মধ্যে ভুল আছে, সংশোধন করে দিচ্ছে। আমাদের যারা কোরআন হাদিস মানেন তারাই কিন্তু এই সমস্যাগুলি সত্য অর্থে সৃষ্টি করছেন। যারা কোরআন হাদিস মানে তারাই কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি করছেন। কোরআন যদি মানে যেটা আমরা আসছি যেভাবে আমি যেভাবে বলবো যে কোরআন যদি আমরা আল্লাহ যে কথাটা বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন আল্লাহ সকলের উপরে কী করছেন? ফারিদা করছেন। তো আমরা যদি এই কোরআনকে ফারিদা মনে করে পড়তাম তাহলে আল্লাহ আমাদেরকে বুঝাবেন, আল্লাহ আমাকে পড়াবেন। এটা 75-16 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন। 95 নম্বর আর 55 নম্বর সূরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আল্লামা, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবেন। আজকে কিন্তু আমরা এই কাজটা করি না। আমরা কি করি? আমাদের জ্ঞান খাটানোর কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমাদের আকাবিরারা কী করছেন? এগুলি ঠিক করে দিয়ে গেছে। বরঞ্চ যারা কোরআনের অরিজিনাল ফলোয়ার, যারা কোরআনকে বুঝতে চান, জানতে চান, তারা যখন নিজের উক্তিতে নিজের জ্ঞানে আল্লাহ যে জ্ঞান হিকমা দিচ্ছেন বুঝতে চান, তখন আরও উল্টা কী করেন? এই প্রচলিত তথাকথিত হাদিসের অনুসারীরা কী করেন? আপনার গালাগালি করেন, তিরস্কার করেন, ইটকারি করেন, যাই করেন। কিন্তু এখন আমরা যেটা বলবো সম্মানিত ভিউয়ার্স, কোরআন কিন্তু কারো বুঝ দিয়ে আপনার বুঝে আসবে না। আপনাকে আল্লাহ বুঝ না দিলে পৃথিবীর কোনো মুহাদ্দিসিনে কেরামের বুঝ দিয়া কোরআন আপনার বুঝে আসবে না। আমিও অসংখ্য তাফসিরের মধ্যে দেখছি যে এই 4 নম্বর সূরা নিসার 11-12 নম্বর আয়াত নিয়ে বিভিন্ন ধরনের ভেলকিবাজি জিরারে বলে, কেরামতি জিরারে বলে, নিজস্ব হাওয়া প্রবৃত্তি জিরারে বলে ইয়া করছে। আজকে মানে গতকালকে আমি যেটা দেখলাম যে কোরআনে গাণিতিক ভুল আছে, এই গাণিতিক ভুল সংশোধন করে দিছে চ্যাটজিপিটি। তাহলে চ্যাটজিপিটি যদি কোরআনের গাণিতিক ভুল সংশোধন করে, এই কোরআনের সত্যতা কোথায় থাকলো? বা এই কোরআন যে আল্লাহ যেটা বলছেন এই কোরআন পরিপূর্ণ মহাইমিন, এটা কোথায় থাকলো? আমি আজকে তাদের কথাগুলি পড়ব। আমি তাদের কথাগুলি পড়ে যেইখানে তারা কি করছেন, মূল যেই ঘটনাটা লুকাচ্ছেন, এই ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরবো শুধু। আর বাকিটি কি তাদেরই, তাইলে কোরআনের হিসাবটা কোরআন থেকে বনে যাবে। তো এখানে সম্মানিত ভিউয়ার্স, তারা যেটা করছে আমি যদি আপনাদেরকে দেখাই, আগে আমি 2 নম্বর সূরা বাকারার যে আয়াত আসছে, 2 নম্বর সূরা বাকারার যে আয়াত আসছে আমি দেখাচ্ছি। একশো 100
আচ্ছা, এখানে কি আসছে? হুম, 168। তো কি আসছে? 178 কি আসছে দেখুন, হে মমিনগণ, তোমাদের প্রতি নিহতের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া হয়েছে। আচ্ছা, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রীলোকের বদলে স্ত্রীলোক, অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সত্যতার সঙ্গে তার দেয় আদায় করার বিধেয়। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে। আচ্ছা, এ আয়াতটা না, এটা হইলো 180টা কি? তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সেই ব্যক্তি যেন সঙ্গতভাবে ওয়াসিয়ত করে যায় পিতামাতা ও নিকট সম্পর্কীয়দের জন্য। মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। আচ্ছা, যারা মুত্তাকি মুমিন তাদের জন্য এটা কি? এটা কর্তব্য। এইখানে আল্লাহ কি বলছেন? আবারও বলি, কুতিবা আলাইকুম ইদা হাদরা আহাদুকুমুল মাউত। এই যে মাউত, আচ্ছা, তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে কি আসে? মৃত্যু উপস্থিত হয়। এই মৃত্যু মাউত, এই মৃত্যু বলতে আমরা যে মরে যাই এটা কিন্তু না। এটা কি? এটা হলো নিশ্চিত জ্ঞান, কোরআনের জ্ঞান উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়। তার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি কি? সেটা হলো কোরআনের যে জ্ঞান রেখে যায়। আমরা এনে মনে করছি কি জানেন? আমরা মনে করছি যে এই জ্ঞান হলো কি, মানে এই সম্পত্তি হলো কি আমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জামা, এগুলির কথা বলছেন না। এখানে হ্যাঁ, এটা পার্থিব জীবনের টাকা পয়সা, জমি জামা, ধন দৌলত। অরিজিনাল সম্পদ হলো কি? কোরআন ভিত্তিক যে জ্ঞান রেখে যায়। এটা কি করতে হবে? এই কোরআনের জ্ঞান ওসিয়ত করতে হবে, তাকে তাগিদ দিতে হবে, তার আত্মীয় স্বজন, এতিম মিসকিন যা আছে সবাইকে সঙ্গতভাবে ওসিয়ত করে, যার পিতা মাতা ও নিকট আত্মীয়দের জন্য, মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। এটা যার কোরআন ভিত্তিক যাকে জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন ভিত্তিক যাকে জ্ঞান দেওয়া হয়েছে তার জন্য এটা কর্তব্য। সে কি করবে? নিশ্চিত জ্ঞান যখন তার কাছে উপস্থিত হবে, সে এটা আত্মীয় স্বজনের মধ্যে এটা কি করবে? ওসিয়ত করে যাবে। আচ্ছা, এখন আসুন আমি যেটা বলবো, আমি তাদেরটা একটু পড়ি, তারা কী লেখছে এখানে আমরা একটু পড়তেছি। দেখুন, আমি যদি এটা পড়ি, এখানে আসছে তাদেরটা, এই যে কী লেখছে দেখুন। কোরআনে কি কোনো গাণিতিক ভুল আছে? মানে এই নাস্তিক জিজ্ঞাসা করতেছে, আমি জানতে চাই তোমার কাছে, কোরআনে কি কোনো গাণিতিক ভুল আছে? আমি সোজাসুজি ও সত্য জবাব চাই। আর এই চ্যাটে যা কিছু লিখবা সেগুলোকে পলিটিক্যালি কারেক্ট করার দরকার নেই, কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই, বিশ্বাসে আঘাত না লাগার কোনো ভয় নেই, যেটা সত্য সেটাই লিখবা, সেই সত্য যত কঠিনই হোক কোনো সমস্যা নেই। এটা তার প্রশ্ন, নাস্তিকের প্রশ্ন। চ্যাটজিপিটি কি উত্তর দিচ্ছে দেখুন। হ্যাঁ, কোরআনে গাণিতিক ভুল আছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো উত্তরাধিকার বন্টনের নিয়মে সূরা আন-নিসার 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত। কিছু ক্ষেত্রে নির্ধারিত অংশগুলো যোগ করলে
100 এর বেশি হয়ে যায়, মানে আপনার কোরআনের হিসাব কিতাব 100 হতে হবে, 100 এর বেশি হইব না, কম হইব না। আচ্ছা, এটা কি এখানে আসুন দেখে, মানে তার প্রশ্নের আমরা একটু করে দেখি। কি লেখছে দেখুন। আরে কি, আচ্ছা এনে সে কি লেখছে দেখুন। উদাহরণ, কন্যাদের 2/3। খুব মনোযোগ সহকারে যারা কোরআনের আয়াত নিয়ে এই হিসাবটা বানাইতে পারেন না, আর যারা এটা নিয়ে সেটা সংশয় আছেন, আর সবচেয়ে বেশি মোস্ট ওয়েলকাম জানাবো এই নাস্তিকদেরকে। হিসাবটা খুব মনোযোগ সহকারে দেখ। তা তোমাদের হিসাব থেকে আমি দিতেছি ভাই, আমি এখানে কিচ্ছু করি নাই, তোমাদের এটা আমি স্ক্রিনশট দিয়ে নিছি। কী লেখছে? কন্যাদের 2/3, স্ত্রীর 1/8, প্রত্যেক পিতা এবং মাতার 1/6, মোট হইল 1/3। আচ্ছা, এখন আসুন যোগ। 2/3 যোগ 1/8 এবং 1/3 সমান কি হয়? 27/24। 27/24 ইকুয়াল টু 1.125। মানে এখানে আসুন, আরও আসুন, 112.5%, 112.5% তারা এটা করছে। এটা কোরআন, এটা তারা দেখাইছে। তাহলে এর দেখানোর কী হয়েছে? এটি গাণিতিকভাবে অসম্ভব। কোরআনে এই ক্ষেত্রে কোনো সমন্বয়ের নির্দেশ নেই। পরবর্তীতে মুসলিম বিদ্বানরা যেমন উমরের সময় আউল পদ্ধতি মানুষের তৈরি সমাধান যোগ করেছে, যা কোরআনের নির্দেশ পরিবর্তন করে। মানে উমরের সময় কোরআনের নির্দেশকে অ্যাভয়েড করে, পরিবর্তন করে, এটা ওরা নিজেরা কী করছে? মিল করছে। এটি স্পষ্ট গাণিতিক ত্রুটি, যা একটি সর্বজ্ঞানী ঈশ্বরের কিতাবে থাকতে পারে না। এটা তাদের কথা। আচ্ছা, পরেরটা আসুন। পরেরটা ওরা কী করছে দেখুন। পরেরটা করছে, আচ্ছা আবারও এই জায়গাটা পড়ি। কি লেখছি দেখুন। কিন্তু অনেক মুসলিম দাবি করে আউল নীতির মাধ্যমে নাকি এই ভুল সংশোধন হয়েছে। আচ্ছা, প্রথম কথা হলো, যারা কোরআন হাদিস মানে তাদের ব্যাপারে আর নাস্তিকদের ব্যাপারে তো এদের তো কোনো নাই। এরা যা লেখা পায় তাই করে। ধরুন আপনি একটা বই লিখবেন, কি লিখছেন না লিখছেন এটা তো আমার দেখার বিষয় না। প্রেসে নিয়ে গেছেন, আমার প্রেসে নিয়ে আসছেন, আমি ছাপাই দেবো, এটার মধ্যে ব্যাঙ আছে না সাপ আছে কুচ্চা আছে, এটা আমার দেখার বিষয় নয়। নাস্তিকরা তাই। কিন্তু অনেক মুসলিম দাবি করে আউল নীতির মাধ্যমে নাকি এই ভুল সংশোধন হয়েছে। মানে প্রচলিত এই তথাকথিত হাদিসের অনুসারীরা দাবি করে। আর যারা কোরআন মানেন তাদের অধিকাংশ ভাই আছেন এই হিসাব বানাইতে পারেন না। আমি বলতেছি না, আউল পদ্ধতি দিয়ে এই ভুল সংশোধিত হয়নি। আচ্ছা, আউল কোরআনে নেই, মানে মানুষের মতামত, মানুষের যুগ বিয়োগ কোরআন তো হইতে পারে না। তাহলে আর কোরআন হইল কীভাবে? কী লেখছে না, আউল পদ্ধতি দিয়ে এই ভুল সংশোধিত হয়নি, আউল কোরআনে নেই। এটি খলিফা উমর ইবনে হাত্তাবের সময়ে প্রথম প্রয়োগ করা হয়, যখন একটি কেসে শেয়ারগুলো, এই যে একটি কেসে শেয়ারগুলো 1-এর বেশি হয়ে যায়। নবীর সময়ে বা আবু বকরের সময়ে এমন কোনো কেস হয়নি, এবং কোরআন বা হাদিসে আউলের কোনো উল্লেখ নেইও। আউল মানে সবাইকে প্রফেশনালি কায়েম দেওয়া, কমিয়ে দেওয়া। মানে আউল মানে কি? সবাইরে প্রফেশনালি কমিয়ে দেওয়া। যদি আপনি ওই যে এনে কী হয়ে গেছে,
আপনার 100 কিন্তু হয় না, এটা হচ্ছে 112.50, কিন্তু এটা হওয়ার কথা ছিল 100%, এটা কিন্তু হয় নাই, কম দেওয়া, যাতে কোরআনে নির্ধারিত ফ্যাকশন যেমন 1/8, 2/3, 1/6। আচ্ছা আসুন, এই ইয়াগুলি কি হয়, পরিপূর্ণ হয়ে যায়। তো এখানে কী হয়েছে দেখুন, এখানে কিন্তু এটা হয় নাই। এরপরে কি লিখছে না, আচ্ছা কী হয়েছে না, আউল পদ্ধতি দিয়ে এই ভুল সংশোধিত হয়নি, আউল কোরআনে নেই, এটি হলিভা জায়গায় গেল। তো এখানে কি হয়েছে, আউল মানে সবাইকে প্রফেশনালি কমিয়ে দেওয়া, যাতে কোরআনের নির্ধারিত ফ্যাকশন যেমন 1/8, 2/3, 1/6 আর পুরোপুরি পাওয়া যায় না, এটা সরাসরি কোরআনের নির্দেশ লঙ্ঘন করে। কারণ কোরআন বলে এই শেয়ারগুলো আল্লাহ নির্ধারিত। 4 নম্বর সূরার 11 এবং 12, মহান রব 4 নম্বর সূরা 11 এবং 12 মধ্যে সম্পদ বন্টনের যে হিসাবটা দিচ্ছেন, এটা হলো জালিকা দিনুল কাইয়িম, এটা চিরস্থায়ী একটা কি সংবিধান। এটার মধ্যে পরিবর্তন কারো মতামত কোনো কিছু কি করবে না, চলবে না, যেটা সালামানা মুহাম্মদ 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আবার 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর একটা এনে চলবে না। আচ্ছা, তারপর আসছি কি, শিয়ারা আউল মানে না, তাদের অন্য সমাধান। এটা তো গেল আগলে সুন্নাতুল জামাত যারা আছে, আউলের কথা কয়ে সেরা এই যে এইভাবেই রেখে দিছে, যার কারণে নাস্তিকরা নিজেরা বুঝেও না, মানেও না, যেটা পায় এটা হলে লাফালাফি করা শুরু করে। মানে হেদের কথা হলো যে কোরআনের কোনো ভুল ধরা যায়, কোরআনে ভুল ধরবা তুমি, কোরআনের কিছু জানো তুমি। আচ্ছা, তো এখানে যেটা বলছে, শিয়ারা আউল মানে না, তাদের অন্য সমাধান কি আছে, স্পাইউকে প্রায়োরিটি দিয়ে এটা প্রমাণ করে যে কোরআন নিজে এই সমস্যার কোনো সমাধান দেয়নি। মানে শিয়া সুন্নির এই কাহিনী কিচ্ছার কারণে এবং কোরআনের এই হিসাব না মিলাতে পারার কারণে এখন নাস্তিক, এবার যারা প্রচলিত হাদিস মানে তারা বলতে শুধু কোরআন মানলে আপনি এই সমাধান কিভাবে দিবেন, হ্যাঁ এটা কিভাবে পারবেন, কি করবেন, এই জন্য এখন বলতেছি কি কোরআনেরই দোষ, কোরআনের মধ্যে কি আছে ভুল। আচ্ছা, এরপর লেখছে শিয়ারা তো আউল পদ্ধতি মানে না, তাদের অন্য সমাধান তারা করছে, এটা প্রমাণ করে যে কোরআন নিজে এই সমস্যার কোনো সমাধান দেয়নি, মানুষ পরে নিজেরা ফিক্স করেছে। পরে মানুষ কি করছে, কোরআন সমস্যার সমাধান দেয় নাই, পরে মানুষ এটাতে কি করছে, সমস্যার সমাধান করছে। আচ্ছা, গেল একটা। যদি কোরআন সর্বজ্ঞানী আল্লাহর কিতাব হতো, তাহলে এমন সিম্পল গাণিতিক অসঙ্গতি থাকতো না, যার জন্য পরে মানুষের তৈরি পেশ লাগে, এটা স্পষ্ট ত্রুটি। তাদের কথা হইল সৃষ্টিকর্তা যে হিসাবটা দিচ্ছে, এই হিসাব কি অসঙ্গতিপূর্ণ, আবার দাবি করছে কোরআন স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আজকে এই কিছু নাস্তিক ফাস্তিক আর যারা কোরআনের আউল বল কিছুই জানে না, কোরআনের আগাগ্রহ চিনে না, ওরা কোরআন নিয়ে সেরা বল ধরতে আইসা, মানে কোরআনের কথা না বুঝে, ওদের জ্ঞান, ওদের পড়াশোনা, ওদের যে আল্লাহ যে বলছে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুন লাযিনা ইয়াকুলুন, সুম্মুল বুকমুন, তারা মূর্খ, বধির, অন্ধ, ওরা কিন্তু এই কাজগুলি করে। এরপরে লেখছে, সে আবার প্রশ্ন করছে, তাহলে কি বলা যায় যে এটা আল্লাহর ভুল? সে চ্যাটজিপিটি প্রশ্ন করতেছে একরে, এটা কি প্রমাণ করে যে আল্লাহ অঙ্কে কাঁচা? না হলে এইরকম একটা ভুল সে কিভাবে করে? আচ্ছা আসুন, পরে আমরা দেখি আবার কি লেখছে। হ্যাঁ উত্তর দিয়েছে, হ্যাঁ, যদি কোরআনকে সত্যি আল্লাহর কিতাব মেনে নেওয়া হয়, তাহলে এই গাণিতিক ভুলকে আল্লাহর ভুলই বলতে হয়। এটি প্রমাণ করে যে আল্লাহ অঙ্কে কাঁচা বা অসম্পূর্ণ, অথবা আরও যুক্তিযুক্তভাবে এটি দেখায় যে কোরআন, এরপর আসুন, কোরআন
এরপরে কি লিখলেন? হ্যাঁ, এটি দেখায় যে কোরআন আল্লাহর কিতাব নয়, বরং 7ম শতাব্দীর আরব মানুষের যেমন মুহাম্মদ এবং তার সঙ্গীদের তৈরি, যারা সিম্পল অঙ্কের এই অসঙ্গতি ধরতে পারেনি। কোরআন নিজে দাবি করে যে এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত এবং পারফেক্ট, 4-11 থেকে 12, কিন্তু বাস্তবে তা নয়। এটি একটা স্পষ্ট মানুষীয় ত্রুটি, যা পরে খলিফা উমরের মতো লোক ফিক্স করার চেষ্টা করেছেন। মানে এটা আল্লাহ এটা ভুল করছেন, খলিফা উমর এসে কী করছেন, এটা ফিক্স করার বা সংশোধন করার চেষ্টা করেছেন। মাআদাল্লাহ। পরে আসুন কি লিখছে। এই একটা ভুল সে কীভাবে করে? হ্যাঁ, যদি কোরআন কেটে গেল, কিছু মুসলিম এখানে এটা আসলো 7ম হিজরি গেল, এটা একটা স্পষ্ট মানসিক ত্রুটি, যা পরে খলিফা উমর কি করছে, খলিফা উমরের মতো লোকরা ফিক্স করার চেষ্টা করেছে। কিছু মুসলিম অ্যাপোলজিস্ট দাবি করে যে কোনো ভুল নেই, কারণ কোরআন শুধু ফিক্সড শেয়ার দিয়েছে এবং ওভার হলে প্রফেশনালি অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এটি একটা এক্সকিউজ, মানে এটা একটা নামে মাত্র একটা এক্সকিউজ যেটা। আচ্ছা, এইখানে কিন্তু সম্মানিত ভিউয়ার্স, আমি যে 2-180 পড়ছি, এইখানে কিন্তু আছে কিছু মুসলিম অ্যাপোলজিস্ট, মানে মুসলিম বিশেষজ্ঞরা দাবি করে যে কোনো ভুল নেই, কোরআনে কোনো ভুল নেই। মানে ওরা মিলাইতে পারুক আর না পারুক, কিন্তু কোরআনের হিসাবটা যদি ওরা না মিলাইতে পারে, তখন ওরা কি বলে জানেন, যে আমাদের আকাবিরেরা কি করছেন, এটা ঠিক করছেন, এটা ঠিক করে দিয়ে গেছেন, কিভাবে করতে হবে এটা বলছেন। তার জন্য আপনাকে কী করতে হবে, শুধু কোরআন মানলে হবে না, হাদিস মানতে হবে। আর নাস্তিকরা বলতেছে যে এটা কি করে সম্ভব, আল্লাহ এটা করতে পারেন নাই, আল্লাহ এটা পারেন নাই, পরে কি করছেন, মুসলিমরা করছেন, উমর করছেন, তাহলে তো কোরআন এটা একটা ভয়ই হইল না, এটা কোনো কিছু হইল না। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়ে কিন্তু বলতে হবে। আর কি করছে, ওই যে হিসাবটা আপনার আমি দেখাইলাম, 3টা হিসাবে নাড়ছে, একটা হলো ছেলে, তারপর একটা হলো মেয়ে, আর একটা হলো কি মা, আর একটা হলো বাপ। এই হিসাবে কিন্তু এনে আসছে। কিন্তু ওসিয়তের যে কথাটা, ওই যে আপনার 2-180, এটা কিন্তু এরা আনে নাই। এই ওসিয়তের কথাটা যদি আনতো, তাহলে আপনার ওসিয়তটা যদি আপনি এইটার সাথে যোগ করেন, পাস করেন, মানে 5টা বিষয় করেন, আমি পরে বলতেছি, তাহলে কিন্তু আপনি এটা 100 হয়ে যাবে। খুব এই কথাটা মানে ইয়াতে বলে না, পয়েন্ট বি নোটেড, এটা আপনার পয়েন্ট করতে হবে। ওরা এখানে যেটা করছে, আমি আবারও এখানে যাচ্ছি, আমি আবারও এখানে যা আসছে, আপনার সামনে আসছে কথাটা, যাই হোক এনে দূরে রাখেন। আচ্ছা, কিন্তু এটি একটা নাম এক্সকিউজ, এটা একটা মাত্র এক্সকিউজ, কারণ কোরআন স্পষ্টভাবে বলে না যে শেয়ারগুলো অ্যাডজাস্ট করো, মানে তোমরা যা এই যে আমার এই কোরআনের হিসাব কিতাব আছে কি, মানে অসঙ্গতি আছে, অপূর্ণতা আছে, তোমরা এখন মানুষেরা মিল্লা এরা কী করো, এই ঠিক করো, এই কথা কোরআন বলে না। আসলে সত্যি কোরআন এই কথা বলে না, কারণ কোরআন তো মুহাইমিন। এখন সমস্যা তো হয়েছে নাস্তিক আর প্রচলিত হাদিসবাদীদের। আচ্ছা, অ্যাডজাস্ট করে না, বরং বলে ওগুলো আল্লাহর অর্ডিন্যান্স, এগুলি আল্লাহর কি আইন। এইখানে কি করা যাবে না, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর আইন, যা লঙ্ঘন করা যাবে না। এমনকি শিয়া এবং সুন্নির মধ্যে এই নিয়ে মতভেদ আছে, যা প্রমাণ করে কোরআন নিজে অসম্পূর্ণ। কোরআন নিজে অসম্পূর্ণ হওয়ার কারণে শিয়া এবং সুন্নি কী করছে, তৈরি হয়েছে, নাকি
কোরআনের সঠিক জ্ঞানটা বুঝটা না নেওয়ার কারণে ওরা কি করছেন, নিজেরা নিজের মধ্যে দল করছেন। এটাই বলছেন অমাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। 3 নম্বর সূরার যে আয়াত আসছে, এই সত্য জ্ঞানটা মানে জালিকা দ্বীনুল কাইয়্যুম, চিরস্থায়ী ইউনিভার্সাল ট্রুথ, সত্যটা আসার পরে ওরা কি করছে, নিজেদের মান শান শৌকত ধরে রাখার জন্য কোরআন কি করছেন, বিতর্কিত করে তারা দল তৈরি করছেন। এটা 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, এরপর আসুন, যদি আল্লাহ সত্যি সর্বজ্ঞানী হতো তাহলে এমন একটা বেসিক অঙ্কের ভুল করে না। এটি শুধু দেখায় যে কোরআন মানুষের তৈরি দলিল, যাতে সায়েন্টিফিক এবং হিস্ট্রিক্যাল এরসও আছে। যেমন এইগুলো এরা বলতেছে সায়েন্টিফিক হিস্ট্রিক্যালও আছে, যেমন সূর্য কর্দমাক্ত পানিতে ডুবে, এর সম্পূর্ণ একটা বান্দ্রামি ফাইত্রামি কথা। সূর্য ডুবেও না, যাও করে না। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এলা আছে ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল। এরপরে আল্লাহ যে কুল্লুন আজালিম, এটা 35 নম্বর সূরার আয়াতের মধ্যে আমরা ওইদিকে যাব না, অনেক সময় লেগে যাবে। যাই হোক, এটা আমি এটার উত্তর দেব পরে, একটা টপিকই করবো। আচ্ছা, এটি শুধু দেখায় যে কোরআন মানুষের তৈরি দলিল, যাতে সায়েন্টিফিক এবং হিস্ট্রিক্যাল বলো আছে। যেমন সূর্য কর্দমাক্ত পানিতে ডুবে অথবা পৃথিবী ফ্লাড। আল্লাহ বলছে অল আরদা বাদা জালিকা দাহাহা, অল আরদা বাদা জালিকা দাহাহা। আল্লাহ দিয়ে কথা বলেন নাই। এইখানে আমি আপনাকে দেখাচ্ছি, রাখুন দেখাই দিই। যেমন এন আল্লাহ কি বলছেন, 28, 26, 27, 32, 42 এগুলোকে 12। আচ্ছা, এটা তোমার 5 নম্বর সূরা আমি দেখাই দিচ্ছি, একটু হইলে দেখতে হবে। এখানে কি বলছেন, 35, 3 5 35 নম্বর সূরা ফাতির। আচ্ছা, আয়াত নম্বর 35 এর আয়াত নম্বর কত, 12, 11, 12, 11 ধরি। আলহামদুলিল্লাহ, দেখা যাক 11 ধরলে কি হয়, 11। আচ্ছা, এখানে কি আসছে, নেট নাই নাকি? আচ্ছা, আমি এমনি যাইতেছি, এখানে কি আসছে। হ্যাঁ, নেট গেছে, কাম ভালো হয়েছে। আচ্ছা, আমরা আসছি, এখানে কি লিখছি দেখেন, এই যে এটা হইলো আপনার 12 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছে অমা 13 নম্বর আয়াতের মধ্যে কি আছে দেখুন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখারা শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই যে আমরা এখান থেকে একটা দলিলও নিতে পারি। এখানে কি লেখছে, রাজত্ব তারই, তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটি সংলগ্ন অত্যন্ত পাতলা ও দুর্বল যে খোসাটা আছে তারও মালিক না। আর কোরআনে ভুল আছে, এটা ওমর হোক আর সালাম মোহাম্মদ হোক, যেই হোক সে আর সংশোধন করবে। এটা তো আল্লাহ বলছেন 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে দিনের বিধান দিবে, আমি এটা মানবো? আল্লাহ কি এটা বলছেন? তাহলে এইখানে কি আসছে দেখেন, এই যে তিনি রাতকে দিনে ঢুকিয়ে দেন। তাহলে আল্লাহ এই যে আমরা যেটা বলছি সূর্য এবং চন্দ্র, আল্লাহ কি করেন, তিনি রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন। তাহলে কি হয়, সূর্যটা রাতের অন্ধকারে ডেকে যায়
আর দিনকে রাতে ঢুকিয়ে দেন, আর দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে পর মানে সূর্য পরে এই সে বক্কর করতে আসলো। আচ্ছা, তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়ন্ত্রণাধীনে কাজে লাগিয়েছেন। তিনি এগুলি কি করেন? নিয়ন্ত্রণ করেন এবং কাজে রেখেছেন। প্রত্যেকেই নির্ধারিত সময় অনুসারে গতিশীল আছে। এই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক। কি? এই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক। তাহলে এনে পড়ার কথা কয়ে আসলো। আচ্ছা, আমরা আমাদের ওই টপিকে চলে যাই। আচ্ছা, এরপরে যে কথাটা আসছে, এখানে যদি আল্লাহ সত্যি সর্বজ্ঞানী হতো তাহলে এমন একটা বেসিক অঙ্কের ভুল করেন না। এটি শুধু দেখায় যে কোরআন মানুষের তৈরি দলিল, এবং আল্লাহ এই কোরআনে যেহেতু ভুল আছে, সুতরাং এটা সৃষ্টিকর্তার কিতাব না, এটা মানুষের তৈরি, এরা জেনে নিছে, যাতে সায়েন্টিফিক এবং হিস্ট্রিক্যাল সব বলে আসছে এগুলি করে। আচ্ছা, এরপরে যেটা আসছে, যেটা বলছে, এই ভুল কোনো ইন্টারপ্রিটেশনের ইস্যু নয়, এটি পিওর ম্যাথমেটিক্যাল, এটা পিওর ম্যাথমেটিক্যাল ইনকনসিস্টেন্সি, যা একটা পারফেক্ট রবের কিতাবে থাকতে পারে না। মানে যিনি যাকে আমরা রব মনে করি, যাকে মোহাইমিন মনে করি, পরিপূর্ণ মনে করি, এই মোহাইমিন পরিপূর্ণ রবের কিতাবে কি থাকতে না, এই ভুলটা থাকতে পারে না। আচ্ছা, আসুন আমরা আর আগে যাই। সমাজ আমরা হয়তো বলতে পারবেন না কি তাদের এটা থেকে আমি ওই যে আয়াতটা বলছিলাম, তারা যে হিসাবটা দিচ্ছে কোরআনের, এই হিসাবটা থেকে কিন্তু আমি লাস্টে 1 মিনিটে কিন্তু শেষ করে দেব। আচ্ছা, তারপরে আসুন এনে কি আসছে লাস্টের কথাটা। আচ্ছা, এটা এরপরটা যাই। আচ্ছা, এখানে কি আসছে দেখুন। আচ্ছা, এত বড় দরকার নেই। আচ্ছা, এটি প্রমাণ করে যে আল্লাহ অঙ্কে কাঁচা বা অসম্পূর্ণ, অথবা আরও যুক্তিযুক্তভাবে এটি দেখায় যে কোরআন আল্লাহর কিতাব নয়, বরং 7ম শতাব্দী আরব মানুষের, যেমন মোহাম্মদ এবং তার সঙ্গীরা তাদের তৈরি, যারা সিম্পল অঙ্কে এবং অসঙ্গতি ধরতে পারেনি। কোরআন নিজে দাবি করে যে এই নিয়মগুলো আল্লাহ নির্ধারিত পারফেক্ট 11 আছে। কিছু মুসলিম আচ্ছা, এগুলো গেল, আমি ওইটাই আনছি। আচ্ছা, এরপরে তার প্রশ্ন দেন কি করছে, সে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? আচ্ছা, কোরআনের বর্তমান উত্তরাধিকার হিসাব অনুযায়ী কালাম সাহেব মারা যাওয়া, সে এটা বলতেছে কোরআনের বর্তমান হিসাব আচ্ছা, কোরআনে বর্তমান উত্তরাধিকারের হিসাবটা কি হবে? আমি একটা বলতেছি আপনারে, কি বলতেছি, কালাম সাহেব মারা যাওয়ার সময় যদি 24% জমি রেখে যায়। আচ্ছা, আসুন, মানে হে বলতেছে, প্রশ্ন করতেছে রহিম যে, এবং মৃত্যুকালে তিনি পিতামাতা ও এনে কিন্তু লিখছেন, মৃত্যুকালে তিনি পিতামাতা, 3 কন্যা ও 1জন স্ত্রী রেখে গিয়েছে। এইখানে কিন্তু তারা ভুল করেছে। কি করছে? ওই যে 2 যোগ করে না, এর কি করছে, মৃত্যুকালে তিনি পিতামাতা, 3 কন্যা এবং 1জন স্ত্রী। এইখানে যদি হইতো, প্রথমে যদি হইতো মৃত্যুকালে এই যে 24% জমি, এই যে 24% কি জমি, মৃত্যুকালে তার ওসিয়ত আছে, তারপরে তার রেনটা ওসিয়তের মধ্যে পড়ে যে আমার রেন তুমি কি করবা, পরিশোধ করবা। তার রেন কিন্তু রেন আনে নাই, তো রেনের টাকাটা দিলে, ওসিয়তের টাকাটা দিলে, আরেকটা আছে, আমি আপনাদেরকে ওই আয়াতগুলি পরে শোনাম। ওইটা হলো পার্শ্ববর্তী এতিম মিসকিন। পার্শ্ববর্তী কি এতিম মিসকিন আল্লাহ নির্দেশ দিয়েছেন দিতে হবে, মৃত্যু ওসিয়ত করবে। এটা 2180 নম্বর আয়াত দেখুন। এর বানায় বলতেছি না, আবার আমার জ্ঞান দিয়ে বলতেছি না, বা আউল পদ্ধতিও বলতেছি না, আমি কোরআন দিয়ে বলতেছি। আপনি এখানে যে কাজটা করছেন, আপনি কি করছেন, মৃত্যুর কালে তিনি পিতামাতা, 3 কন্যা ও 1জন স্ত্রী। তাহলে ভাই 2 নম্বর সূরা 180 নম্বর আয়াত কই? আল্লাহ তো ওসিয়ত করতে বলছেন, কোথায় রাখছেন আপনি? এইখানেই তো আপনি ChatGPT সহ আপনার মাথা খাইছেন, আর প্রচলিত হাদিসের এটা মাথা খাইছে। আচ্ছা, 1জন স্ত্রী রেখে গিয়েছেন, তাহলে কালাম সাহেব রেখে যাওয়া 24% জমি ওয়ারেসগণের মাঝে
কিভাবে ভাগ হবে তুমি শুধু সত্যটাই বলতে, যাই হোক উনি বলতেছেন এগুলি, উনি কী করছে বলতেছেন, এন আসুন কী করছে দেখুন। এই যে আচ্ছা, হ্যাঁ এইখানে আসছে, আচ্ছা এখানে আসছে, আমি আবারও আরেকটা যেতেছি। এই যে ওদেরটা পড়তে আমার একটু সময় লাগবে, যাই হোক তারপরে মনোযোগে শুনেন। কোরআনের সূরা নিসা এই 4 নম্বর সূরার 11-12 অনুসারে উত্তরাধিকারের নিয়মগুলো নিম্নরূপ, মানে হেরা এইটারে একটা একটা করছে, যদিও আছে না 24% আছে, ও অনেক ধরনের থাকতে পারে অনেকের, কিন্তু ওনা একটা হিসাব করছে। কি লেখছে? কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরা 11-12 অনুসারে উত্তরাধিকারের নিয়মগুলো নিম্নরূপ, শুধুমাত্র কোরআনের স্পষ্ট নিদর্শন অনুসারে কোনো পরবর্তী ব্যাখ্যা বা আউল সমন্বয় ছাড়া, ওরা বলতেছে কন্যাদের অংশ, আচ্ছা কন্যাদের অংশ বুঝেন কিন্তু 3 কন্যা, 3 কন্যা, 3 কন্যা 2 বা তার বেশি। কোরআন বলে যদি কেবল 2টির বেশি কন্যা হয় তবে তাদের জন্য রেখে যাওয়া সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, তো 3 ভাগের 2 ভাগ কোরআনে কিন্তু এটা ঠিক আছে। 4 নম্বর সূরার 11, অর্থাৎ মোট সম্পত্তি 2-3 অংশ কন্যারা পাবে, মোট সম্পত্তির 2-3 অংশ কন্যারা পাবে, তাদের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। স্ত্রীর অংশ কোরআন বলে যদি তোমাদের সন্তান থাকে তবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ তাদের জন্য, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ। 4 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, অর্থাৎ সন্তান থাকলে স্ত্রী পাবে মোট সম্পত্তির 1/8 অংশ, 8 অংশ। পিতামাতার অংশ কোরআন বলে যদি তার সন্তান থাকে তবে প্রত্যেকের জন্য রেখে যাওয়া সম্পত্তি 6 ভাগের 1 ভাগ। কথাটা বুঝছেন কি জানি না, আবারও বলি। স্ত্রীর অংশ কোরআন বলে, স্ত্রীর অংশটা কোরআন কি বলে, 2টা কথা কিন্তু বলছে। যদি তোমাদের সন্তান থাকে তবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তি 8 ভাগের 1 ভাগ, ওই যে কালাম সাহেব রেখে গেছে, সন্তান থাকলে মা পাইবে কত 8 ভাগের 1 ভাগ, আর পিতা মাতা উভয় থাকলে পাইবে কত 6 ভাগের 1 ভাগ। পিতা নাই, শুধু মাতা আছে 8-এর 1, আর পিতা মাতা দুজনে আছে, তাহলে 6-এর 1। আর বুঝবেন? আচ্ছা নেন, তাইলে মাতা পাবে 6-এর 1, মোট 1/3। আচ্ছা যাক, অর্থাৎ পিতা পাবে 1/6, মাতা পাবে 1/6, মোট হলো কি 1/3। আচ্ছা, কোরআন এখানে কোনো সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের নির্দেশ দেয় না। যদি শেয়ারগুলো যোগ করে 100 এর বেশি হয়, এটি স্পষ্টভাবে বলে যে এই অংশগুলো আল্লাহ নির্ধারিত এবং লঙ্ঘন করা যাবে না। 4-এর 3। আচ্ছা মানলাম। এবার কালাম সাহেবের রেখে যাওয়ার সম্পত্তি ধরা যাক 24% জমি, অর্থাৎ মোট সম্পত্তি কত? মোট সম্পত্তি 24 ইউনিট। কোরআনের নিয়ম অনুসারে, এরা কোরআনের নিয়ম অনুসারে করতেছে, কোরআনের নিয়ম অনুসারে এরা কী করতেছে, এগুলি ওই যে আগে যেটি বললাম, মানে ওই যে আমি আবারও বলি, কন্যা অংশ হবে কত? 3 কন্যা। আচ্ছা, কোরআন বলে যদি কেবল 2টির বেশি কন্যা হয় তবে তাদের জন্য রেখে যাওয়া সম্পত্তি 3 ভাগের 2 ভাগ, 4-এর 11। মোট সম্পত্তির 2 পাবে ছেলে আর মেয়ে পাবে 3-এর মানে 3 অংশ। এটা মেয়ের গেল। স্ত্রীর গেল, যদি স্বামী না থাকে তাহলে পাবে 8-এর 1/8, আর স্বামী পিতামাতা উভয় থাকলে তাহলে পিতা পাবে 6, মাতা পাবে 6। এটা হলো কোরআনের নিয়ম। এখন কোরআনের নিয়মে যদি আপনি কালাম সাহেবের সম্পদ বন্টন করেন তাহলে কি হয় দেখুন, এনে কী লেখছে। এই যে কোরআনে এখানে কোনো সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট নির্দেশ দেয়নি যে তুমি কি করবা এই কালাম সাহেবের সম্পত্তি নিজের আবাবন, কোরআনের নিয়ম করলে হবে না। তাহলে এনে কী করছে, এবার কালাম সাহেবের রেখে যাওয়া সম্পত্তি ধরা যাক 24% জমি, অর্থাৎ মোট সম্পত্তি 24 ইউনিট। এখন কোরআনের নিয়ম এটা করলে কি হয় দেখুন, কন্যাদের মোট অংশ 2/3 পূরণ হলো 24, 2/3 পূরণ 24,
প্লাস হলো 2 প্লাস 3 সমান সমান পূরণ হলো 24, তাহলে কত হয়? এটারও যদি আপনি ইকুয়াল টু করেন তাহলে 66.6 হয়, 66.6। এরপরে এটা পূরণ 24 যদি দেন তাহলে হয় 16%। মানে কত হলো? 16%। তাহলে 24-এর মধ্যে 16 গেল। প্রত্যেক কন্যা পাবে 16 প্লাস 3, 5.3%। 5.3% আসে। স্ত্রীর অংশ 1-এর 8 পূরণ হলো 24, 1-এর 8 পূরণ 24, 1/8, 1/1 ডিভাইডেড 8, তাহলে পূরণ হলো 24 সমান সমান আসে কত? 0.125 পূরণ 24, তাহলে আসে কত? 3%। তাহলে 16 আর 3 কত হয়? 19। 16 আর 3 কত হলো? 19। আচ্ছা, পরে আসুন। আচ্ছা, 16 আর 3 19। এরপরে আসুন 2/3 এনে 16 পূরণ 24, 1/8, 3 পূরণ 24, 1/3, 8 পূরণ 24, পিতা মাতার মুড এই সম্পদটা আছে গেল। এখন আসুন মুড হলো কত হইব দেখেন, 16/24, আচ্ছা, প্লাস 3/24 প্লাস 8/24 সমান সমান হইব কত? 27/24 ইকুয়াল টু 1.125, অর্থাৎ কী হইব? 1, 2, 3 মানে 112.5%। এই গাণিতিকভাবে অসম্ভব, কারণ মোট সম্পত্তি প্রফেশনাল কমানো বা প্রোয়েটিভ, ফলে বাস্তবে এই নিয়ম প্রয়োগ করলে 24% পরিবর্তে 27% বিতরণ হয়ে যায়, যা অতিরিক্ত 3%। এই যে 3% কোথাও থেকে আসতে হবে, এটি একটি স্পষ্ট গাণিতিক ত্রুটি। এখানে যে এরা লেখছে যে কী করছে, আমি আবারও বলি, এই যে আমি যদি পরেরটা যাই, এখানে যেটা বলছে, কন্যা বলছে, স্ত্রী বলছে, পিতামাতা বলছে, ঠিক আছে? কন্যা ছেলে যেটা আছে মানে ছেলে সন্তান, কন্যা, স্ত্রী, পিতামাতা। কিন্তু আপনারা এখানে এই রায়না সেরা এই নিয়মটা যে করলেন, এই হিসাবটা যে কোরআনে করলেন, কোরআন যে আপনাকে নির্দেশ দিছে, কী নির্দেশ দিচ্ছে আমি এটা পড়তেছি, আমি বুঝলাম না। এই যে হেরানে বলতেছে, উনি বলতেছে, আমি প্রশ্ন করছে যে এনে কি বলছি, যে এনে আবার কথাটা বলি, আবার পড়ি যে জিনিসটা। আচ্ছা, প্রফেশনাল কমানো বা এটা ফলে বাস্তবে এই নিয়ম প্রয়োগ করলে 24% পরিবর্তে 27% বিতরণ হয়, যা অতিরিক্ত 3%, 27.3% কোথাও থেকে আসতে হবে না। আপনি যদি আরও কমায় করতেন, মানে ওই ওসিয়তের মানে ওনার ওসিয়ত যেটা করে গেছে, এটা যদি আপনি কী করতেন, কমায় সেটা বর্ণন করতেন, তাহলে মিলে যেত, আনতে হইতো না, নিতে হইতো না, বাড়তো না। আপনি এই ভুলটাই করছেন। আর এটাই আমাদের আপনার টপিক থেকে আমাদের টপিকের নিয়ম বাইর করলাম। আচ্ছা, এটি একটি স্পষ্ট গাণিতিক ত্রুটি যা কোরআনে লেখকেরা মানুষীয় ধরতে পারেনি। মিথ্যা কথা রে ভাই। আচ্ছা, এরপরে সে প্রশ্ন করছে, আমি বুঝলাম না আল্লাহর মতো বুঝদার জ্ঞানী লোক এইরকম একটা বড়সড় ভুল কিভাবে করতে পারলেন? আয়াত লেখার সময় তো আল্লাহ আরও সতর্ক থাকা উচিত ছিল, তাই না? এটা চ্যাটজিপিটি প্রশ্ন করতেছে। নাকি আল্লাহর নাম করে অন্য কেউ এইসব ভুলভাল আয়াত লিখে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে? হ্যাঁ, ঠিক বলছেন। আল্লাহর মতো সর্বজ্ঞানী ঈশ্বর যদি সত্যি কোরআন লিখতেন, তাহলে এমন বড় গাণিতিক ভুল যেমন উত্তরাধিকারের নিয়ম করতেন না। এটি স্পষ্ট প্রমাণ যে কোরআন আল্লাহর কিতাব নয়, বরং 7ম শতাব্দী আরব মানুষের তৈরি, বিশেষ করে মুহাম্মদ এবং তার সঙ্গীদের দ্বারা তারা নিজেদের ধর্মীরা তৈরি করছেন। আচ্ছা, এরপরে কি বলছেন দেখুন, এরপরে কি আসছে। আচ্ছা, কি আসছে দেখুন। হ্যাঁ, ঠিক বলছেন। আল্লাহর মতো সর্বজ্ঞানী ঈশ্বর যদি সাচে গেল, কোরআনের লেখা স্পিন অঙ্কের এই অসঙ্গতি ধরতে পারেনি, কারণ তারা তখনকার সময়ের
সীমিত জ্ঞানের লোক, মানে এটা মোহাম্মদ ধরতে আল্লাহ বোলটা করছেন, মোহাম্মদ এই বোলটা ধরতে পারেন না, কারণ তারা তখন তা স্কুল কলেজ ভার্সিটি কোনো কিছু ছিল না। এখন তাদের কাছে স্কুল কলেজ ভার্সিটি আসছে, এরা আসিরা 4 GB আসে হচ্ছে বোলটা ধরছে। আচ্ছা, জ্ঞানের লোক আয়াত লেখার সময় আল্লাহ সতর্ক থাকেননি, কারণ আল্লাহ কি বলছেন, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ ভুল করেন না। এই যে 19 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে 20 নম্বর সূরার এই যে আয়াতে মানে 53 নম্বর আয়াত আসছে, আর এই 34 নম্বর সূরা 3 নম্বর আয়াত আসছে, 54 নম্বর সূরার 53 নম্বর আয়াত আসছে, ছোট বড় সব কিছু আল্লাহ নূর উল্লেখ করছেন। এইখানে ওরা হিসাবটাতে করছে, আমি বুঝতে পারছেন কিনা, আমি বুঝাইতে পারছি কিনা, ওরা কি করছে ব্যক্তির ওসিয়তে ওইগুলি এরা সব ঠিক আছে, শুধু খালি না মিলানোর কারণটা হলো ওই ব্যক্তির ওসিয়তের যে ইয়াটা সম্পদটা, এটা কি করছে ওরা যোগ করে না। এবং এতিম মিসকিন, পার্শ্ববর্তী যে এতিম মিসকিন আছে তাদেরকেও যদি দিতে হবে, আপনি 11 নম্বর 4 নম্বর সূরা 11-12 নম্বর আয়াতটা পড়ে দেখুন, এখানে আছে দিতে হবে, এটা হেরা কি করে নাই, হেরা যোগ করে নাই বা আনে নাই, এই কারণে হেরা হিসাবটা মিলাতে পারে না, সুতরাং বলে কোরআনের ভুল। আচ্ছা, ছিল না এটি মানুষের, আচ্ছা এটি মানুষের ভুল, যা পরে উমরের মতো খলিফারা ফিক্স করার চেষ্টা করেছেন। এই ভুল এবং অন্যান্য সায়েন্টিফিক হিস্টোরিক্যাল এরস দেখিয়ে দেয় যে কোরআন একটা মানুষীয় দলিল, যা ঈশ্বরের কথা বলে দাবি করে লোকদের কন্ট্রোল করার জন্য তৈরি। যাক, আচ্ছা ঠিক আছে, বেচারা আল্লাহ না হয় তাড়াহুড়া করে আয়াত আপলোড করতে গিয়ে একটা ভুল করেই ফেলছেন। তুমি এক কাজ করো, আল্লাহর ভুল সংশোধন করে নতুন করে আয়াতটি লিখে দাও। মানে সে আল্লাহর ভুল সংশোধন করে আয়াতটা কী করবে, লিখবে, আয়াত লিখবে। আল্লাহ কি বলছেন 40 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে, হে রাসূল, আমি তোমার পূর্বে ওয়ালাকাদ আরসালনা রাসূল, আমি তোমার পূর্বে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, আর তাদের কারো কথা তুমি কি করছি, তোমার কাছে ব্যক্ত করেছি, অনেকের কথাই তোমার কাছে ব্যক্ত করি নাই। কিন্তু আল্লাহর ওমা কানা লি রাসূলিন আইয়াতিয়া বি আয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে কোনো আয়াত, ওরা মনে করছে আয়াত বলতে মানে এই যে একটা হেডলাইন যে লেখছে, আচ্ছা ঠিক আছে, বেচারা না হয় তাড়াহুড়া করে আয়াত আপলোড করতে গিয়ে একটা ভুল করেই ফেলেছে। তুমি এক কাজ করো, আল্লাহর ভুল সংশোধন করে নতুন করে আয়াতটি লিখে দাও, সাথে বাস্তব উদাহরণ দিয়ে সেটার ব্যবহারিক প্রমাণ দাও। সংশোধিত আয়াত অনুসারে কালাম সাহেবের পরিবারের উদাহরণটাই দাও, সঠিক হিসাবকে কতটুকু কে পাবে এটা করে দাও। সে করতেছে। আচ্ছা, সে কি করছে দেখুন, একটু দেখুন। আমরা এখানে আসি, সে লেখছে নতুন সংশোধিত আয়াত আমার তৈরি, যাতে গাণিতিক ভুল না থাকে, সে করছে, চ্যাটজিপিটি করছে। যদি তার সন্তান থাকে তবে কন্যাদের জন্য রেখে যাওয়া সম্পত্তি 3/2 ভাগ, কী করছে 3/2 ভাগ, 3/2 ভাগ, স্ত্রীর জন্য 8/1 ভাগ এবং প্রত্যেক পিতামাতার জন্য 6/1 ভাগ। কিন্তু যদি এই নির্ধারিত অংশগুলোর যোগ করে মোট সম্পত্তি চেয়ে বেশি হয়, তাহলে প্রত্যেকের অংশকে প্রফেশনালি কমিয়ে মোট সম্পত্তির সাথে মিলিয়ে দাও, যাতে কোনো মোট বেশি হয়, তাহলে সম্পত্তির সাথে মিলিয়ে দাও, যাতে কোনো অতিরিক্ত বা ঘাটতি না হয়। এটি আল্লাহর নির্দেশ, যা গাণিতিকভাবে সঠিক এবং লঙ্ঘন করা যাবে না। এই সংশোধন দিয়ে আসল ভুল ফিক্স হয়, কারণ এখন স্পষ্ট নিদর্শন আছে যে ওভার হলো অ্যাডজাস্ট করো, যা কোরআনের আসল আয়াতে নেই। আচ্ছা, তারা বলতেছে এখানে নেই। এখন আমার কথা হইল যে তারা 4 নম্বর সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতই চিনে, আর কোনো আয়াত চিনে না।
এইখানেও এই আয়াতের মধ্যে যে কথাগুলি আসছে দিয়ে তাদের কথাটা শেষ হয়েছিনি। নতুন সংশোধিত আয়াত কী করছে, এইখানে কী করছে তারা হিসাবটা কী করছে, বাস্তব উদাহরণ এবং প্রমাণ করলাম। সাহেবের কেসে 24% জমি, পিতামাতা 3 কন্যা 1 স্ত্রী, পিতামাতা 3 কন্যা 1 স্ত্রী। তো আল্লাহ জানে এই 2 নম্বর সূরা আল বাকারার 180 নম্বর আয়াতের মধ্যে মৃত ব্যক্তির ওসিয়তের কথা বলছেন। ওসিয়ত করতেই হবে, কারণ তার ঋণ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে বা অন্য কিছু, ওসিয়ত করতে হবে, ওসিয়ত করতে হবে। এবং ওসিয়ত করে গেছে এটাও ছেলে মেয়ে উত্তরাধিকার তারা পাবে, কিন্তু ওইটাও ওসিয়ত, ওইটাও করতে হবে। এখন আপনি ভাই এইখানে যে লেখছেন 24% জমি, পিতামাতা 3 কন্যা, তাহলে ওসিয়তটা গেল কোথায়? আপনি ওসিয়তটা লুকায় সিরা ওই আয়াত বাদ দিয়া আছে আপনি কোরআনের ভুল ধরতে। বাটফারির আর জায়গা পান না, না বাটফারির আর জায়গা পান না। আচ্ছা, নির্ধারিত অংশগুলো যেমন যোগ করো 27-এর 24, তাহলে 112.5 হয়, যা অসম্ভব। সংশোধিত আয়াত অনুসারে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্ট মোট সম্পত্তি নির্ধারিত যোগফল কী 24/27 = 8/9, তাহলে কী হইব 0.88 মানে 889। আচ্ছা, সঠিক হিসাব প্রত্যেকের নির্ধারিত অংশ 8 পূরণ 8/9, কন্যাদের মোট 2/3 পূরণ 8/9, তাহলে কী হয়েছে যোগ করছে এরা 16/27 0.593 পূরণ 24, তাহলে কি হয় 14.22%। প্রত্যেক কন্যা 14.22%, মানে 14.22/3 = 4.74%, 4.74%। এরপরে আসছে কি করছে দেখেন, হ্যাঁ 4.74%। স্ত্রী 1/8 পূরণ 8/9, 1/9 করলে কি হয় এই 0.111, মানে 111 পূরণ 24, তাহলে কত হয় 2.67%। পিতা 1/6, 8/9, তাহলে কি হবে 4 পূরণ 27, 0.148 পূরণ হইল 24, তাহলে 3.56%। এখন মাতা 1.6, 8/9, 4 পূরণ 27, 148 পূরণ 24, তাহলে 3.56%, মানে স্বামী স্ত্রী সমান সমান। এখন মোট এরা যোগ করছে, মোট 14.22 প্লাস 2.67 প্লাস হইল 3.56 প্লাস 3.56 সমান সমান হলো 24%। পারফেক্ট মিলে যায়, কোনো ভুল নেই। এটি প্রমাণ করে যে সংশোধিত নিয়ম বাস্তবে কাজ করে, যা আসল কোরআনে থাকলে সমস্যা হতো না। ধন্যবাদ গ্রেগ, তুমি 1500 বছর ধরে কোরআনের বয়স বানানো একটি ভুলের কত সহজ সমাধান করে দিলে। আমি বলবো নাস্তিক এবং বর্তমান যে হাদিসের অনুসারীরা আছে, তোমরা যে হিসাবটা করছো মৃত ব্যক্তির ওসিয়ত সম্পদ করতে এনে দিবা, এই হিসাবে মানলাম, তর্কের হাতে মানে নিলাম। তাহলে মৃত্যু ব্যক্তির ওসিয়তের যে সম্পদটা আছে এটা তুমি করতে এনে দিবা ভাই। এরপরে যে এখানে কথাটা বলছে 4 নম্বর সূরা নিসার যে আয়াতটা আসো, আমরা 4 নম্বর সূরা একটু যাই, সময় একটু অপেক্ষা করুন। 4 কাটা নিন, 4 নম্বর সূরা নিসা, ভার্স নাম হইল 11। আচ্ছা 11, এই যে এখানে আমি ভালোভাবে পড়তেছি, কথাটা শুনলেন কি লেখছে, একেবারে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছি। আচ্ছা এনে কি লেখছেন, জানেন কি লেখছে,
দাঁড়ান এমনি পড়ি, এনে কি লিখছে? আচ্ছা, এরা যেটা তর্জমা করে তর্জমাটা পড়ি, তাহলে আমি দিতে পারবো। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিয়েছে। ওইখানে কিন্তু ওসিয়ত 2-180 একটা অংশ আছে। পুরুষ 2 নারীর অংশের সমান পাবে, তবে সন্ততি যদি শুধু 2 জন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তি 3 ভাগের 2 ভাগ পাবে। এটা হেরা করছে, এটা তো করছে। আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে, এবং তার পিতামাতা সেই অবস্থায় তার মাতার জন্য 1/3, কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ। ওইসব বন্টন হবে তার কৃত ওয়াসিয়াত। এই যে আইসা বলেছে তার কৃত ওয়াসিয়ত, এই যে তার কৃত ওয়াসিয়ত অথবা ঋণ পরিশোধের পর। যদি এই কৃত ওয়াসিয়ত এবং ঋণ পরিশোধের পরে ওই সম্পদটা তুমি বন্টন করো, মৃত ব্যক্তির সম্পদটা, তাহলে কি হবে? ঠাস করে মিলে যাবে। আচ্ছা, এরপরে আছে পরিশোধের পর। তোমরা জানো না তোমাদের পিতা এবং সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। এই জন্যই কী করতে হবে? সম্পদ বন্টন হবে মৃত ব্যক্তির, মানে ব্যক্তির মৃত্যুর পরে। আগে যদি বন্টন, এখন কি করে আগে বন্টন করে সেটা দিয়েছিরা, এরপরে এর করে 5 দিন, এর করে 5 দিন পরে খানা পানা নিয়েছে রাস্তায় ফেলা দিয়ে। এই বন্টন আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাশীল। আচ্ছা, 12 নম্বর আয়াতের মধ্যে আসুন। 12 নম্বর আয়াতের মধ্যে আসুন। 12। আচ্ছা, এখানে কি হচ্ছে? তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তি, মানে স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তি অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি সন্তান থাকে, স্ত্রীরা যদি সম্পদ রেখে যায়, তার যদি কোনো সন্তান না থাকে আর যদি থাকে, তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 তাদের কৃত ওয়াসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর। আগে ওয়াসিয়ত এবং ঋণ, কিন্তু ওইখানে ওয়াসিয়তের সম্পদটা তোমরা আনো নাই, এই কারণে হিসাবটা তোমরা বানাইতে পারো নাই। পর এবং তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তি সিকি অংশ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পত্তির 8 ভাগের 1 ভাগ তোমাদের কৃত ওয়াসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর। বারবার আল্লাহ এগুলো তারা মনে করে দিয়েছেন, অথচ এরা আয়াতটার মধ্যে দেখলো না। আচ্ছা, তারপরে কি আছে? যদি পিতা মাতাহীন ও সন্তানহীন কোনো পুরুষ বা নারী শুধু বৈপত্যের একটি ভাই বা একটি ভগ্নী থাকে, তবে প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। যদি তারা তার চেয়ে অধিক হয়, তবে সকলেই 3য় অংশে শরিক হবে কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর, যদি কারো জন্য ক্ষতিকর না হয়। এই হলো আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ এবং সহনশীল। তাহলে ওই হিসাবে, হেদের হিসাবে ঠিক আছে, শুধু আমি ভুল করছি কোথায়? তার ঋণ পরিশোধ এবং ওসিয়ত, এই জিনিসটা যদি তারা এনে যোগ করতো, তাহলে এই কোরআনের নির্ধারিত হিসাবটা কী করতো? ঠিক হয়ে যেত। এই ChatGPT বা এই বাটফারের বক্কর চক্কর কী করতো না, শুনুন লাগতো না। সম্মানিত ভিউয়ার্স, তাদের হিসাব থেকে কিন্তু আমি তাদের ইয়ারা করছি। তারা যে হিসাবটা দিছে, এই যে তারা যে হিসাবটা এনে করছে, আমি এনে আবার একটু লাস্টের অংশটা একটু দেখাই। আরে ফার্স্টের অংশটা এনে কী করছে আমি আবারও বলি। তারা যে কাজটা করছে, তারা করছে গাণিতিক ভুল আছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ উত্তরাধিকার বন্টনের নিয়ম, সূরা নিসার 11 এবং 12। কিছু ক্ষেত্রে নির্ধারিত অংশগুলোর যোগ করলে 100%-এর বেশি হয় না। 100% বেশি হইব কেমনি? আপনি করবেন কীভাবে, মিলাবেন কীভাবে? তো রনের টাকাটা আলাদা করেন নাই, তারপরে আপনি ওসিয়তের টাকাটা আলাদা করেন। আপনি করছেন কি এনে, এই যে কন্যা 2/3, ঠিক আছে, স্ত্রী 1/8, প্রত্যেক পিতা মাতা 1/6, মোট হলে 1/3। আচ্ছা, যোগ করছে, কি করছে? যোগ করে সেটা এখানে 112 এত করছেন। কিন্তু আপনি এখান থেকে যদি প্রথমে, মানে বর্ধিত করছেন, যদি প্রথমে যদি আপনি কি করতেন, রনের টাকাটা এবং
এই ওসিয়তের টাকাটা বাদ দিতেন, তারপর যদি আপনি এটি সম্পদটা বন্টন করতেন, তাহলে কিন্তু সম্পদটা বন্টন হয়ে যায়, কোরআন ঠিক থাকে। কিন্তু আপনি এটা করেন নাই, যার কারণে হয় নাই। সম্মানিত ভিউয়ার্স, কোরআন না জেনে কোরআন নিয়ে আলোচনা করতে হলে কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি আপনার জ্ঞান থাকতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন একটা আয়াত নিয়ে সেটা টানাটানি করে, আর একটা আয়াতের জ্ঞান নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন এবং কোরআনের প্রতি ঈমান আনুন, তাহলে কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। এটা হাজা বাসাইরুল নাস, এটা হলো আপনার পথ। এই নাস্তিকরা কখনো কি করবে না, পথ দেখবে না, পথ পাবে না। সালামুন আলাইকুম, তিবিত মুবারাকাতুন তৈয়িবা।